রাজ্জাক খান পরিবারকে বলছি, আপনি ওদের কথায় বিচলিত হবেন না। কেসটা হয়তো শেষ পর্যন্ত ধ্বংস করে দেবে। এখনো সময় আছে। একজন বিধায়ক হিসাবে যদি আপনি আমার সহযোগিতা চান, আপনারা, আমি এই বক্তব্যটা রাজ্জাক খান পরিবারের উদ্দেশ্যে আমার বক্তব্য রাখছি। একজন ভাঙড়ের বিধায়ক হিসাবে আপনারা যদি আমার সহযোগিতা চান, আপনার ভাইকে, আপনার স্বামীকে, আপনার পরিবারের সদস্যকে যারা খুন করেছে তাদের সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার, তাহলে আমাকে বলুন, আমি আপনাদের জন্য আইনি লড়াই করব। আপনাদের জন্য আইনি লড়াই করে প্রয়োজনে সিবিআই ডিমান্ড হবে বা প্রয়োজনে বিচার বিভাগীয় তদন্ত হবে, তাই নিয়ে আমি কোর্টে মুভ করব। রাজ্জাক খানের পরিবারকে ন্যায় দেব, ইনসাফ দেব, এ কথা আমি এই জায়গা থেকে দাঁড়িয়ে বলে যাচ্ছি। কারণ আমার সন্দেহ হচ্ছে এই বিচার তার পরিবার পাবে না। সেই জন্য আমি আবারও বলছি, কারণ যারা খুন করেছে শাসক ঘনিষ্ঠ, সরকার সাহেব ঘনিষ্ঠ, তাদের মধ্যে অনেকে বেল পেয়ে যাচ্ছে, খবর পাচ্ছি আগামীতে বেল পেয়ে যাবে, জামিন পেয়ে যাবে। তাহলে সরকার সাহেব স্টেজে তুলে স্কুটি দিয়ে বার করে তাহলে কি মনটা ভুলাতে চাইছে? কিন্তু আমি একটা কথা বলে যাই, ইনসাফ আমরা করব যদি আমাদেরকে সুযোগ দেয়। কারণ সে তৃণমূল করতে পারে, ভিন্ন রাজনৈতিক মত রাখতে পারে, একজন বিধায়কের কাছে সে ভাঙড়ের ভোটার, এটাই আমাদের কাছে বড় পরিচয়। আর এই পরিচয়টা নিয়ে আমি লড়াই করব যদি তারা আমাকে সুযোগ দেয়। চালতাবেরিয়া অঞ্চল কমিটিকে যাদের উদ্যোগে এবং কৃষ্ণমাটি ব্রাঞ্চ যাদের পূর্ণ সহযোগিতায় আমাদের মহিউদ্দিন মোল্লা, মোহাম্মদ হাসান মোল্লা ও মোহাম্মদ রেজাউল গাজী ভাইকে যারা খুন করলো তথা শাসক দলের দুষ্কৃতীদের দ্বারা খুন হতে হয়েছিল, তাদের স্মরণে আজকে এই মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত করার জন্য আমি এই মঞ্চ থেকে আমাদের মহিউদ্দিন ভাই, আমাদের হাসান ভাই, আমাদের রেজাউল ভাইকে স্মরণ করে দু চারটে কথা আমি বলবো এবং সাথে সাথে তার পরিবারের লোকজনকে আমি সমবেদনাও জানাবো। মহিউদ্দিন ভাই, হাসান ভাই, রেজাউল ভাইকে যারা খুন করলো তারা কিন্তু আজকের দিনে দেখুন শান্তির ঘুম ঘুমোতে পারছে না। তাদের মধ্যে কদিন আগে একজন বলেছিল আমাদের নাকি ঘুম হারাম করে দেবে, কিন্তু প্রকৃত অর্থে দেখুন আর বাস্তবিক অর্থে দেখুন, অনেকে বলতে শুরু করেছে মেন্টালি ডিস্টার্ব মনে হয় শুরু হয়েছে ওর, তাই না? কখন কি কথা বলছে, কাকে কি কথা বলছে, বলতে বলতে তার দলের আসল চিত্রকে সে আবার তুলে ধরেছে। সাম্প্রদায়িক দল বলেও শুনলাম নাকি তার দলকে, আমরা তো দীর্ঘদিন ধরে বলছি বিজেপির হাতে জন্ম, সেটা স্বীকার করেছে। সাংবাদিক বন্ধুরা এখানে অনেকে বসে আছে, ভাঙড়ের ইউটিউবার, ভাঙড়ের সাংবাদিক, ভাঙড়ের কন্টেন্ট ক্রিয়েটার অন্য অন্য জায়গার থেকে অনেক বেশি। সব খবরই যে নওশাদ সিদ্দিকীর পক্ষে হবে, সব খবরই যে আইএসএফের পক্ষে হবে, এটা আশা করাই তো বৃথা। সাংবাদিকদের কাজ কি? ভুলটাকে বেশি করে তুলে ধরা। সাংবাদিকদের কাজ কি? আসল খবরটাকে পরিবেশন করা। এটা করতে গেলে আমার বিপক্ষেও যেতে পারে। তার জন্য আমি সাদ্দাম ভাইকে হুমকি দেব, তার জন্য আমি সাকিরুলকে হুমকি দেব, তার জন্য আমি প্রশান্তদাকে হুমকি দেব, তার জন্য আমি কল্যাণদাকে হুমকি দেব, তার জন্য আমি শামসুদ্দোহা সাহেবকে হুমকি দেব, তার জন্য আমি আলমগীরকে হুমকি দেব, তার জন্য আমি এখানে অগণিত সাংবাদিকরা আছে তাদেরকে হুমকি দেব। এটা গণতন্ত্রের পরিপন্থী নয় ভাই, আপনারাই বলুন। সব খবর আমার পক্ষে আসবে? আমার ভুলটা যদি কেউ তুলে ধরে, প্রশ্ন করতেই পারে আমাকে কোনো সাংবাদিক যে আপনি বিধানসভায় গিয়ে ভাঙড়ের জন্য কি কি বলেছেন সেটা বলুন। আমার কাজ কি হবে? সাংবাদিকের প্রশ্ন শুনে তার উত্তরটা যথাযথভাবে দেওয়া। তার পরিবর্তে তুমি আমাকে প্রশ্ন করার কে, আমি স্টেজ থেকে নিদান দেবো,
এটা কি সুস্থ মস্তিষ্কের মানুষের দ্বারা কাম্য হবে ভাই? এটা বলুন। কোনোদিন কাঙ্ক্ষিত নয় এটা সুস্থ মস্তিষ্কের মানুষের কাছ থেকে। তারপরেও বলবো, আজকেও বলছি, আপনাদের জানিয়ে রাখি, যারা উত্তেজিত করছে তাদেরকে বলি, সৎ সাহস থাকলে আপনি সাংবাদিকের গায়ে হাত তুলুন। কেন আপনি মানুষকে উত্তেজিত করছেন? সাধারণ মানুষ তো আপনার কথায় উত্তেজিত হবে না, আপনার দলের মানুষরা উত্তেজিত হবে। তারপরেও বলছি, যদি অলরেডি অভিযোগ দায়ের করা হয়েছে, একটা কোনো ইউটিউবার হোক বা কন্টেন্ট ক্রিয়েটার হোক বা সাংবাদিক হোক, যে যেমনভাবে নেয় সেই বিতর্কে আমি ঢুকবো না। কারো গায়ে যদি হাত পড়ে তাদের নামে তো অভিযোগ হবেই হবে। সাথে সাথে যারা সাংবাদিকের উপর আক্রমণ করার নিদান দিয়েছে তার নামে অভিযোগ হবে, তাকেও আইনের দড়ি বেঁধে টানতে টানতে বিচার করা হবে। আইনের দড়ি, আইনের হাত অনেকটাই লম্বা। অনেকে ভাবছে শাসকের ছত্রছায়ায় আছে বলে যা ইচ্ছা তাই করে নেব, অতটা সহজ নয়। এর জবাব আমরা আইনের মাধ্যমে দেব। আমি ওই প্রসঙ্গে যাব না, আমি ফিরে আসছি। তারপরেও বলবো, এরা কতটা দেউলিয়া হয়ে গিয়েছে, সেই জন্য এরা এই ধরনের মন্তব্য করছে। আমাদের মধ্যে রেসারেসি হোক এইটাই যে ভাঙড়ে চালতাবেড়িয়া অঞ্চলে আইএসএফ রক্তদান শিবির করে 500 ডোনার করেছে। শওকত মোল্লা সাহেব বা তৃণমূলের পক্ষ থেকে অন্তত রেজ্জাক খাঁর স্মরণে, ভুল বলছি নাকি ভাই? অসুবিধা হবে নাকি? প্রয়োজনে আমাদের মধ্যে যদি কেউ রক্ত দিতে বাকি থাকে আমরা গিয়ে দেবো। রেজ্জাক খাঁ আমাদের ভাঙড়ের বাইরের লোক। রেজ্জাক খাঁর স্মরণে রক্তদান শিবির হোক, সেখানে তৃণমূল করুক। এখানে আমাদের মহিউদ্দিনের স্মরণে হয়েছে, আমাদের হাসানের স্মরণে হয়েছে, আমাদের রেজাউলের স্মরণে হয়েছে। এইটাতে ওরা তো ব্যানার ছিঁড়ে দিচ্ছে। আমরা ব্যানার ছিঁড়া তো দূরের কথা, প্রয়োজনে গিয়ে রক্ত দেব, আমাদের কোনো অসুবিধা নাই। আমরা এখানে 500 করছি, ওখানে ওরা 1000 করুক, এই কম্পিটিশান হোক, অসুবিধা হবে কারো? এটা করছে না। আবার ভয় লাগে যে স্টেজ করবে, সে স্টেজে হয়তো আবার মোফাজ্জেল বাবু না বসে থাকে। কার কথা বুঝতে পেরেছেন বলছি? খুনের অভিযোগে গ্রেফতার হলো, তারা এখন জামিন পেয়ে যাচ্ছে। যে সাপ হয়ে কামড়াতে সেই ওজা হয়ে ঝাড়ছে, মানে ভাবতে পেরেছেন? আমি এখনো বলছি, এই ভাঙড়ে এসে চালতাবেড়িয়াতে রাজ্জাক খাঁর পরিবারকে বলছি, আপনি ওদের কথায় বিচলিত হবেন না। কেসটা হয়তো শেষ পর্যন্ত ধ্বংস করে দেবে। এখনো সময় আছে। একজন বিধায়ক হিসাবে যদি আপনি আমার সহযোগিতা চান, আপনারা, আমি এই বক্তব্যটা রাজ্জাক খাঁর পরিবারের উদ্দেশ্যে আমার বক্তব্য রাখছি। একজন ভাঙড়ের বিধায়ক হিসাবে আপনারা যদি আমার সহযোগিতা চান, আপনার ভাইকে, আপনার স্বামীকে, আপনার পরিবারের সদস্যকে যারা খুন করেছে তাদের সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার, তাহলে আমাকে বলুন, আমি আপনাদের জন্য আইনি লড়াই করব। আপনাদের জন্য আইনি লড়াই করে প্রয়োজনে সিবিআই ডিমান্ড হবে বা প্রয়োজনে বিচার বিভাগীয় তদন্ত হবে, তাই নিয়ে আমি কোর্টে মুভ করব। রেজ্জাক খাঁর পরিবারকে ন্যায় দেব, ইনসাফ দেব, এ কথা আমি এই জায়গা থেকে দাঁড়িয়ে বলে যাচ্ছি। কারণ আমার সন্দেহ হচ্ছে এই বিচার তার পরিবার পাবে না। সেই জন্য আমি আবারও বলছি, কারণ যারা খুন করেছে শাসক ঘনিষ্ঠ, শওকত সাহেব ঘনিষ্ঠ, তাদের মধ্যে অনেকে বেল পেয়ে যাচ্ছে, খবর পাচ্ছি আগামীতে বেল পেয়ে যাবে, জামিন পেয়ে যাবে। তাহলে শওকত সাহেব স্টেজে তুলে স্কুটি দিয়ে বার করে তাহলে কি মনটা ভুলাতে চাইছে? কিন্তু আমি একটা কথা বলে যাই, ইনসাফ আমরা করব যদি আমাদেরকে সুযোগ দেয়। কারণ সে তৃণমূল করতে পারে, ভিন্ন রাজনৈতিক মত রাখতে পারে, একজন বিধায়কের কাছে সে ভাঙড়ের ভোটার, এটাই আমাদের কাছে বড় পরিচয়। আর এই পরিচয়টা নিয়ে আমি লড়াই করব যদি তারা আমাকে সুযোগ দেয়। বন্ধুগণ, আজকের এই দিনে আমার আগে পূর্বেকার বক্তা অনির্বাণ দা বললেন, এক মহান মনীষীর জন্ম হয়েছিল, দেশের জন্য লড়াই করেছিল,
যাকে আমরা গান্ধী বুড়ি বলে জানি, মাতঙ্গিনী হাজরার, তিনি আজকের দিনে দেশে জন্মগ্রহণ